এবারের রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক পড়ে সুন্দরবনের মধ্যে। জেলার নদী ও সমুদ্র মিলিয়ে প্রায় 3,500 কিলোমিটার বাঁধ। এর মধ্যে বেহাল বেশিরভাগ বাঁধ। বছরের প্রতিটি দুর্যোগের সময় বাঁধ ভেঙে ঢোকে নোনা জল, প্লাবিত হয় বাঁধ লাগোয়া ঘরবাড়ি, পুকুর, চাষের জমি। সব মিলিয়ে সুন্দরবনের প্রান্তিক বাসিন্দারা ভাঙনের জেরে জেরবার। এবারের বাজেটে টাকা বরাদ্দের পর আশার আলো দেখছেন সুন্দরবনের বাঁধ লাগোয়া গ্রামের বাসিন্দারা। যে আমফান হয়েছিল তাতে ঘর ডুবে, মানে আমার এই যে বাড়িটা আছে ওখানে 1 গলা করে জল, এখান থেকে একবারে কলেজ অবধি এই জলটা ভাঙলে এখানে নদীপথ ভাঙলে। আমরা দীর্ঘদিন চেষ্টা করি, সব প্রশাসনিকভাবে তাদের বলা হয়েছে, কিচ্ছু কাজ হয়। ওই যখনই আসে 4 মাস অন্তর এসে কী করে পাইলিং করে চলে যায়, নদীর মাটিকে তুলে দিয়ে চলে যায়, আবার ঢেউতে চলে যায়। আর বড় প্রবলেম এখানে ট্রলার চলে, ট্রলারে যখন রোলিং, তার রোলিং যখন আসলে পড়ে এই পুকুরটা জল পড়ে যায়, নদী বাঁধ ভেঙে যায়। আমরা সবসময় চাইছি না কংক্রিট বাঁধ আমাদের করে দেন, যাতে আমরা এটা প্রশাস করতে পারি। এটা তো পুরো জেলে পাড়া, পুরো শিডিউল বেল্ট এই পাড়াটা। আজকে আমাদের এই অবস্থা, আজকে বিভিন্ন চিন্তা ভাবনা থাকতে হয়েছে আমাদের। যখন জোয়ারের জল লাফিয়ে পড়ে তখনই আমাদের ঘুম হয় না, গ্রামের সবাই উঠে বসে নদী বাঁধে ঘুরি। আমরা কি করবো, হাই হাই করতে হয়। গতকাল রাজ্য বাজেটে বাঁধ নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, বলবে না আমরা খুশি, কাজ হলে খুশি হব, খুবই ভালো কথা। হ্যাঁ, যদি কাজ হয় তাহলে ভালোই। আমরা চাইছি এটা ভালো হোক। এই গরিব মানুষগুলো, এই গ্রামের 200 জন ব্যক্তি সমস্ত মৎস্য শিকার করে মাছের উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। আজকে যদি ভেঙে ভেঙে পরপর চলে একজনের 1 বিঘে 1.5 বিঘে 2 বিঘে করে জায়গা নদীতে চলে গেছে, সেই ভাঙন না ঠেকানো যাচ্ছে না। কত চেষ্টা করেছি, কতবার বলেছি আমরা, এমএলএ সাহেবের কান পর্যন্ত কথা তুলেছি, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমরা বলেছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়। আমার নাম নিশিকান্ত বর্মা। থাকি সবসময়, বর্ষাকালে এলে তো আমাদের আতঙ্ক থাকে, ডুবে যাওয়ার ভয় বেশি, এরই জন্য আতঙ্কে থাকি। এবার রাত্রে তো ঘুম হয় না এই ভয়ে, কেন জলটা বাড়ে বেশি, জল সমান হয়ে যায়, এর জন্য ঘুম আসে না। আর কাজ করাতে বললে তো কাজ করছে না, এরকম করে কাজ করে দিয়ে গেলে কি করে হবে, আমরা তো ভয়ে থাকি সবসময়। রাজ্য বাজেটে সুন্দরবনের বাঁধ নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ, 200 কোটি টাকা বরাদ্দ করেছে, কি বলবেন? এই যে বরাদ্দের টাকায় কি কাজ হবে? কাজ যদি করে ওরা টাকা দিয়ে তাহলে হবে, নিলে না যদি করে ওখানে কি করবো ওরা, ওদের উপরে সবকিছু, ওরা যারা কাজ করতে আসে ওদের কাছে সব। আপনারা কি চাইছেন? আমরা তো চাই কাজ সুন্দরভাবে কাজ করার জন্য, ওরা তো কাজ করছে না, এই নিয়ে তো চলছে। দেখি কিভাবে কাজ হয় এখানে। এখানে কাজ হয়তো আমরা যখন বাড়িতে থাকি না তখন আসে, কাজ করে দিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে এই বন্ধ থাকলো, এবার ধরো দেখছে বাড়িতে কেউ নেই, এসে ভোট করে কাজ করতে। আমার নাম বকুল গায়েন। বহুত আতঙ্কে আছি আমরা, জীবন মানে না মরে মানে বেঁচে আছি, এত আতঙ্কে আছি আমরা, সে বলা যাবে। হ্যাঁ, কি সমস্যা হয় এখানে? ওই তো বর্ষাকাল হলে জল একদম থই থই করবে, বাঁধ ভেঙে জল ঢুকছে, এই পুকুরে জল ঢুকছে, আর হচ্ছে মাছ টাছ কিছুই হয় না, সব তো কিনে খেতে হয় বাজার। আমাদের গরিব মানুষ আমরা, আমাদের সবকিছু কিনে খেতে হয়। আর আমাদের তো ক্ষয়ক্ষতি বলতে এই তো ঘর দর ভেঙে হয়েছে, আবার তো টিনের ঘর করে আমরা আছি, বসবাস করে আছি। আর এত কষ্ট, এত মানে আমরা এতে আছি, সে বলার মতো না। এটা যদি সবাই যদি আমাদের প্রতি এই রাস্তাঘাট যদি ভালো করে, তাহলে আমরা জীবনে বেঁচে যাবো। সরকার তো 200 কোটি টাকা বরাদ্দ করেছে এইসব বেহাল বাঁধ মেরামত, তাহলে ভালো তো, তাহলে না হলে তো ভালো, আমরা বেঁচে যাই, আরো 5টা মানুষ বাঁচে যারা নদীর সাইডে আছে, কেউ ভালো নেই। কাজ হয় না ঠিক মতো, কোথায় কাজ? ওই বর্ষার সময় যে দাঁতন খাতির মতন ওই বাঁশ ওইগুলো এসে পুঁতে দিয়ে চলে গেল, ওতে কি থাকে কোনো? এই যে বর্ষাকাল আসছে, এই লাল নৌকা সব যে এইবার ফিশিং করতে বাড়াবে, ঢেউ তো ঢেউ, এক ধার দেখো নদীর ধারে এক ধার খাচ্ছে, আর এক ধার হচ্ছে ভেঙে ভেঙে চলে এসছে। ওই ধারটা দেখো ভরাট হয়ে গেছে, আর এই ধারটা খেয়ে চলে এসছে। কি মনে হচ্ছে কাজ হবে? টাকা দিয়েছে যেটা এসছে, সে তো আমি বলতে পারবো না, হবে কি হবে না সে সরকার জানে। কাজ হলে ভালো। আমি তো বলি কাজ হলেই তো আমাদের ভালো, আমরা বেঁচে যাই। তাপসী বর্মা। বাঁধ মেরামতি নিয়ে উপকূলের বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ কি এবার এটাতে পারবে সরকার, সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর এই সময়।